ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ম্যাথ বি পেপার 2 নভেম্বর 2023 কোশ্চেন 9। আমরা এর আগে কনজিকিউটিভ ভাবে 1 to 8 দিয়েছি, এখন 9 করতেছি। সো এটা হচ্ছে একটা ভেক্টর। আমি ভেক্টর ক্লাসে এর আগেও ছিল, আমার অন্য পেপারও ছিল। সো ভেক্টরটা খুবই ইম্পর্টেন্ট ভেক্টর। আর এই ভেক্টর এই টাইপের 2টা থেকে 3টা কোশ্চেন কেউ যদি অনেক সুন্দর করে পাস পেপার বুঝতে পারে, আশা করি ভেক্টর নিয়ে আর কোনো সমস্যার কথা না। আমি চেষ্টা করব যতটুকু সুন্দরভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা যায় সেটা। সো শুরু করা যাক। এটা একটা ভেক্টর আছে, এই ভেক্টরের কথা বলা আছে ও এ বি ভেক্টর। ও এ কত 4, মানে ও থেকে এ কত 4a, এটার ভ্যালু হচ্ছে 4a। ও বি হচ্ছে এখান থেকে ও থেকে বি হচ্ছে 3b। ওকে, দ্য পয়েন্ট সি লাইস অন ও বি সাজ দ্যাট ও সি ইকুয়ালস টু বি। ও সি যদি 2b হয় তাহলে সি থেকে বি কত, জাস্ট বি, বিকজ টোটাল ও বি হচ্ছে 3b। এইটুকু 2b হলে এটা কত 1b বা জাস্ট বি। টোটাল ও বিটা কত 3b গিভেন ইন কোশ্চেন। ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি। এ বির মিড পয়েন্টটা কত ডি, তার মানে এ আর বি ডি তে 1:1 রেশিওতে ইন্টারসেক্ট করে। ওকে, the point E lies on AC such that OED is a straight line. OED কি হবে এখানে straight line. Okay, find in terms of CA, কি চাচ্ছে CA বের করব কোশ্চেন A। ওকে, তো কোশ্চেন A 1 কি বলছে, CA মানে কি সি থেকে এ ডিরেক্ট কোনো ভ্যালু নেই, বাট আমি এই দিক দিয়ে ঘুরে যাব, সিও প্লাস ও এ। তাহলে সিএ ইকুয়ালস কি লিখতে পারি, সি থেকে ওতে যাব প্লাস ও থেকে এতে আসবো, সিও প্লাস ও এ। এখন ও সি হলো 2b, তাহলে সিও কত রিভার্স, তাহলে কি হবে -2b। এখানে ডিরেকশন খুব ইম্পর্টেন্ট। ও থেকে সি 2b, তাহলে সি থেকে ও কি হবে -2b প্লাস ও এ কত দেয় আছে 4a। সো এটাকে আমি যদি একটু সাজায় লিখি 4a -2b। ওকে, ডান সিএ। তারপর কি এ বি কোশ্চেন 2 আমি লিখবো হচ্ছে এ বি। এ থেকে কোথায় যাবে বি, এ থেকে বি ডিরেক্ট কোনো ভ্যালু নেই, তাহলে এ থেকে ওতে যাব প্লাস ও থেকে বিতে আসবো, কি হবে এ ও প্লাস ও বি। এখন ও থেকে এ হচ্ছে 4a, তাহলে এ থেকে ও কত -4a প্লাস ও বি, টোটাল ভ্যালু হচ্ছে 3b। ডান। কোশ্চেন ডি ও থেকে কোথায় যাব ডি তে। কোশ্চেন 3 ও থেকে ডি তে যাব, এটা একটু ইম্পর্টেন্ট। ও থেকে কোথায় যাব ডি, আমি যদি এমন বলি ও থেকে এ তে যাব তারপর এ থেকে ডি তে যাব, তাহলে ও ডি ইকুয়ালস কি লিখবো, ও এ প্লাস এডি। সো আমি লিখতে পারি ও এ প্লাস এডি। ওকে, এখন এই এডি আবার কি হবে, এ বির মিড পয়েন্ট, ডি হচ্ছে এ বির মিড পয়েন্ট, সো এডি ইকুয়ালস কি হবে হাফ এবি। তাহলে ও এ প্লাস হচ্ছে হাফ এবি, এ থেকে ডি এ থেকে বি, তাহলে এ ডিটা হবে এ বিটার অর্ধেক, এই জন্য হাফ এবি। কেন এবি লিখলাম আমি এডি রিপ্লেসমেন্ট হিসেবে, কারণ এ বির ভ্যালুটা আমি জানি। সো এখানে ও এর ভ্যালু কত, ও থেকে এ 4a প্লাস হাফ অ্যাজ ইট ইজ, এ বির ভ্যালু কত -4a প্লাস 3b। সো কি হবে 4a প্লাস মাইনাসে মাইনাস, হাফ দিয়ে 4 এর সাথে মাল্টিপ্লাই করলে 2a প্লাস 3/2b, হাফ দিয়ে এটাকে মাল্টিপ্লাই। সো 4a - 2a করলে কি হবে 2a প্লাস 3/2b। ওকে, এটা হলো আমার আনসার। খুব সিম্পল, একটা 4a প্লাস 3b, সরি -4a প্লাস 2b, আরেকটা এবি কত পেলাম, এবিটা পেলাম হচ্ছে আমরা -4a প্লাস 3b, আর এটা পেলাম 2a প্লাস 3/2b ওডি। ডান। কোশ্চেন হচ্ছে এখন, গিভেন দ্যাট সিই ইকুয়ালস হচ্ছে ল্যামডা সিএ, ইকুয়ালস ল্যামডা সিএ, ইউজ এ ভেক্টর মেথড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, সিই ইকুয়ালস কত হবে ল্যামডা সিএ।
এখান থেকে ভ্যালু পুট করব। এখন আমি সিই আর সিএ বের করব। সিই যদি বের করি, আমার ই পয়েন্টটা কোথায়, কোনো কিছু বলা নেই, শুধু বলেছে যে ই ও ই ডি হচ্ছে একটা স্ট্রেট লাইন। ওকে, সো ফার্স্ট আমি এই কোশ্চেনটা পুট করি। কি দেয়া আছে? কোশ্চেন বি, সিই ইকুয়ালস কি ল্যামডা সি এ। থাকো, আমি সি কে যদি আবার ফির ব্রেকডাউন করি, সিও প্লাস ও ই করতে পারি। কি করব? সিও প্লাস ও ই ইকুয়ালস ল্যামডা সি থেকে কি এ, আবার কি সিও প্লাস ও এ, সো ল্যামডা ইন্টু সিও প্লাস ও এ। ওকে, এখন এখান থেকে আমি ও ই কে সাবজেক্ট করব। ইকুয়াল কি হবে? ল্যামডা সিও প্লাস ল্যামডা ও এ মাইনাস সিও। এই ও ই কে সাবজেক্ট করলাম, আমি প্রথমে সিই কে ব্রেকডাউন করলাম, সিও প্লাস ও এ ইকুয়াল ইকুয়াল ল্যামডা ল্যামডা সি এ কে ব্রেকডাউন করলাম, সিও প্লাস ও এ। দেন আমি এখান থেকে ও ই কে সাবজেক্ট করলাম, সো ল্যামডা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম, ল্যামডা সিও প্লাস ল্যামডা ও এ, এই সিওটা ওই পাশে যায় মাইনাস সিও হয়ে গেল। এখন এখান থেকে আমি ভ্যালু পুট করব। ল্যামডা ওসির ভ্যালু ছিল 2b, আর এখানে হচ্ছে সিও, তাহলে কি হবে? মাইনাস 2b, মাইনাস 2b মাইনাস 2b প্লাস ল্যামডা অ্যাজ ইট ইজ। ও এর ভ্যালু কত? 4a, 4a মাইনাস সিওর ভ্যালু কত? মাইনাস 2b। এখন এখান থেকে আমি সিম্পলিফাই করব। কিভাবে? এটার সাথে মাল্টিপ্লাই, সো মাইনাস 2 ল্যামডা বি প্লাস 4 ল্যামডা এ প্লাস 2b। এখন এখান থেকে এটা আগে লিখবো 4 ল্যামডা এ, এই বি বি কমন নেব, তাহলে কি থাকবে আমার? 2 মাইনাস 2 ল্যামডা বি। আমি সবসময়ের জন্য, সরি এখানে প্লাস হবে, আমি সবসময়ের জন্য কি করব? এ একটা কম্পোনেন্ট, একটা সিঙ্গেল কম্পোনেন্ট বি নেব, বি কে কমন নিলে 2 মাইনাস 2 ল্যামডা বি। এটা কি করলাম? আমি ওই কে সাবজেক্ট করলাম, ওই কে সাবজেক্ট করলাম, এটা হচ্ছে ওই। ওকে, এগেইন ও ই ডি কি বলছে? প্যারালাল। যদি সেম স্ট্রেট লাইনে হয় তখন প্রত্যেকটা সেগমেন্ট একটা আরেকটা কি হয়? প্যারালাল হয়। এবং তখন ফর্মুলা, যে কোনো দুটো সেগমেন্টকে যখন আমি রেশিও করব, আমি কি পাবো? একটা কনস্ট্যান্ট পাবো। সো আমি ধরলাম এখানে ও ই ডিভাইডেড বাই ও ডি ইকুয়ালস মিউ অ্যানাদার কনস্ট্যান্ট। এই জায়গাটা আমি ক্লিয়ার করি। ও ই ডি যখন একটা স্ট্রেট লাইন হবে, তখন এইটার ও ই একটা সেগমেন্ট, ইডি একটা সেগমেন্ট, ওডি একটা সেগমেন্ট, যে কোনো দুটো সেগমেন্টকে যখন রেশিও করব, একটা কনস্ট্যান্ট পাবো। এই কনস্ট্যান্ট পাওয়ার মানে এখানে এ বি কম্পোনেন্ট গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, জাস্ট একটা কনস্ট্যান্ট পাবো। সেটা ফ্র্যাকশন হতে পারে, ইন্টিজার নাম্বার হতে পারে। তাহলে ও ই ডিভাইডেড বাই ও ডি ইকুয়াল কি? একটা মিউ নিলাম। এটা কেন নিলাম সেটা বলি। এখন এখান থেকে যখন আমি ও ই সাবজেক্ট করব, মিউ ও ডি, এখন এই যে ও ই করলাম, মিউ ও ডির ভ্যালুটা আমরা এখানে বের করেছি, এটা 2a প্লাস 3/2b, 2a প্লাস 3/2b, এটা এখন মাল্টিপ্লাই করে দেব। সো ও ই ইকুয়ালস 2 মিউ a প্লাস 3 মিউ বাই 2b। ওকে, এখন কোশ্চেন হলো আমি এখানে এটা কেন করলাম? এখানে এই যে এক্সপ্রেশন দেয়া ছিল একটা ইকুয়েশন, সেখান থেকে ওই কে সাবজেক্ট করলাম। ইন দ্য সেম ওয়ে এটা যখন আমি রেশিও করে, আমরা আরেকটা ওই লাগবে, সেটা কই থেকে পাবো? আমি এখান থেকে পাবো। তাহলে ওই ডিভাইডেড বাই ওডি ইকুয়ালস মিউ করার পরে আমি ওই একটা কনস্ট্যান্ট পেলাম, সরি ইকুয়েশন পেলাম ইন টার্মস অফ মিউ অ্যানাদার কনস্ট্যান্ট। এটা ওই, এটা ওই, এখন এই দুটো ও ই ইকুয়াল করবো আমি, এই জন্য আমি এখান থেকে ওই কে সাবজেক্ট করেছি, কারণ এই দুটো ছাড়া আমি কখনো ল্যামডা আর মিউর ভ্যালু বের করতে পারবো না। সো কি করব? এখন ও ই ইকুয়াল ও ই, তাহলে এখানকার ও ইটা কত? 4 ল্যামডা এ প্লাস 2 মাইনাস 2 ল্যামডা বি ইকুয়ালস 2 মিউ এ প্লাস 3 মিউ বাই 2b। ওকে, তাহলে কি করলাম? ও ই এখান থেকে ইকুয়াল ও ই, যখন এটা থাকবে এটা আমি একটু উপরে নিয়ে যাই, সলভ করতে ইজি হবে। তাহলে এই যে ওই ইকুয়ালস ওই করলাম আমরা, এখন
এটা ইকুয়াল করার পরে যখন দুইটা ভেক্টর এক্সপ্রেশন দুই পাশে ইকুয়াল থাকবে তখন আমরা ই এর কোএফিসিয়েন্ট আর এ এর কোএফিসিয়েন্ট কি করতে পারি, ইকুয়াল করতে পারি। সো কি করতে পারি আমরা, এ এর কোএফিসিয়েন্ট কত 4 ল্যামডা ইকুয়াল এখানে এর কোএফিসিয়েন্ট কত 2 মিউ। তাহলে মিউকে যদি সাবজেক্ট করি মিউ ইকুয়ালস কি হচ্ছে 2 ল্যামডা, এটা একটা ইকুয়েশন থাকুক। তাহলে যখনই আমি ওই ইকুয়ালস ওই করব, করার পরে এর কোএফিসিয়েন্ট গুলো ইকুয়েট করব। তাহলে এখানে এর কোএফিসিয়েন্ট 4 ল্যামডা ইকুয়াল এখানে এর কোএফিসিয়েন্ট 2 মিউ, এখানে মিউকে সাবজেক্ট করলে 2 ল্যামডা হলো। এগেইন বি আর বির কোএফিসিয়েন্ট গুলো কি করব, আবার ইকুয়াল করব। তাহলে এখানে কি হবে 2 মাইনাস 2 ল্যামডা ইকুয়ালস 3 মিউ বাই 2। এখানে বির কোএফিসিয়েন্ট 2 মাইনাস 2 ল্যামডা ইকুয়াল এখানে বির কোএফিসিয়েন্ট 3 মিউ বাই 2। সো এখানে আবার কি করব 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 4 মাইনাস 4 ল্যামডা ইকুয়ালস 3 মিউ, 3 মিউ। তাহলে 4 মাইনাস 4 ল্যামডা ইকুয়াল 3 থাকো, এই মিউ এর ভ্যালু এখান থেকে 2 ল্যামডা পুট করে জাস্ট সাইমultaneous ইকুয়েশন সলভ করতেছি। তো 3 2 যার কি 6 ল্যামডা, তাহলে 4 মাইনাস 4 ল্যামডা ইকুয়াল 6 ল্যামডা। এটা এই পাশে গেলে কি হবে 10 ল্যামডা ইকুয়ালস 4। সো ল্যামডা ইকুয়ালস 2/5। ল্যামডা ভ্যালুটা কত পেলাম আমরা 2/5। তাহলে আমার এখানে কোশ্চেনটা শেষ। কি হলো সিই আর সি এ, তাহলে এটা 2 আর টোটালটা কত 5, এটা হচ্ছে 2 আর এই টোটালটা হচ্ছে 5, তার মানে এখান থেকে এটা হচ্ছে কত 3। আমি কিন্তু ল্যামডা ভ্যালু পেয়ে গেলাম, কোশ্চেন এটা শেষ। এখন আমি নেক্সট কোশ্চেনে আসবো। নেক্সট কোশ্চেনে আসার আগে আমি দেখব যে এখানে কি কি দেয়া আছে। The point P has that OP equals mu OD. OP equals mu OD, তার মানে কি এই OD লাইনের উপরে কোনো না কোনো পয়েন্টে আমার P পয়েন্টটা আছে, কিন্তু মিউ বলছে কি গ্রেটার দ্যান 1, তার মানে কি OP টা OD এর থেকেও কিন্তু কি গ্রেটার। তার মানে OD এর যে লেন্থ, তার মানে P টা কিন্তু এই পাশে হবে। P টা কোথায় হবে, এই পাশে হবে, কারণ বলছে যে OD OP এর সাথে যদি OD রেশিও করি সেটা গ্রেটার দ্যান 1 হবে মিউ এর ভ্যালু। তার মানে কি OP ইকুয়ালস সামথিং গ্রেটার দ্যান 1 ইনটু OD। তো OD থেকে OP টা কি হবে তখন গ্রেটার, তার মানে OD যতটা OP তার থেকে বড়। ধরলাম যে এখানে সেই P পয়েন্টটা আছে, P টা এখানে আছে, আমি জানি না সেটা কোথায় হবে, ধরলাম এখানে, বাট এই পাশে হবে P। AP is parallel to OB। এখন এই যে AP, এই P থেকে কি A, এটা হচ্ছে OB এর প্যারালাল। ধরলাম এখানে P আছে, এই AP আর OB টা কি প্যারালাল, এই দুটো প্যারালাল। ওকে দেয়া আছে। এখন আমি এরিয়া বের করতে বলছি, তার আগে আমার এখান থেকে এই OP এর এটা আগে বের করে নিতে হবে। কি হবে সেটা দেখি এখন আমরা। এখন এখান থেকে OP আর এখান থেকে AP আর OB কি প্যারালাল, এখান থেকে আমি দুটো জায়গা থেকে OP কে সাবজেক্ট করব একইভাবে। এখানে ফার্স্ট OP, সো OP কোশ্চেন এটা সির জন্য OP ইকুয়ালস মিউ OD। তাহলে OP ইকুয়ালস মিউ OD এর ভ্যালু এটাই তখন বের করেছিলাম না, এটা না কি বের করলাম, একটু দাঁড়াও, এই যে OD এর ভ্যালু এটাই। তাহলে OP ইকুয়ালস মিউ OD আছে, আমি এই OD এর ভ্যালুটা এটা বসায় দেব। কি হবে টয়েস A প্লাস 3/2B। ওকে 3/2B, তাহলে কি হবে 2 মিউ A প্লাস 3 মিউ বাই 2B। আমি OP কে সাবজেক্ট করলাম ইন টার্মস অফ A, B and মিউ। ওকে অ্যানাদার কোশ্চেন, এই AP আর OB টা কি প্যারালাল। তাহলে AP আর OB যদি প্যারালাল হয়, এই যে এখানে AP আর OB যদি প্যারালাল হয়, যখন দুটো ভেক্টর প্যারালাল হবে তখন তাদের রেশিও করলে একটা কনস্ট্যান্ট পাবো। কি পাবো, একটা কনস্ট্যান্ট পাবো। তাহলে এখান থেকে আমি আরেকটা লিখতে পারি এমন করে যে AP ডিভাইডেড বাই OB ইকুয়াল ল্যামডা, অ্যানাদার কনস্ট্যান্ট। এই জায়গাটা আমি আবার ক্লিয়ার করি। যখন আমাকে বলতেছে যে এখানে P যদি থাকে, যে AP আর OB টা কি প্যারালাল, যখন দুটো ভেক্টর প্যারালাল হবে তাদের রেশিও করলে একটা কনস্ট্যান্ট পাবো। যেখানে এখানে মিউ অলরেডি আছে, এখানে কিন্তু এই ল্যামডাটা কিন্তু অ্যানাদার ল্যামডা, এখানে যে ল্যামডা বের করছে সেটা কিন্তু কোশ্চেন বির জন্য ওটা শেষ।
বাট এই ল্যামডাটা কি অ্যানাদার ল্যামডা। তাহলে এপি বাই ওবি ইকুয়ালস কি অ্যানাদার কনস্ট্যান্ট ল্যামডা। এখান থেকে আবার আমি কি ওপি কে সাবজেক্ট করব, তাহলে এপি ইকুয়ালস ল্যামডা ওবি। ওকে, সো এও প্লাস ওপি, আমি এপি কে ব্রেক ডাউন করলাম, এপি এও প্লাস ওপি ইকুয়ালস কত ল্যামডা ওবি। তাহলে ওপি ইকুয়ালস ল্যামডা ওবি মাইনাস এও। এখন এখানে ল্যামডা ওবির ভ্যালু কত দেয়া আছে 3b মাইনাস এ ওর ভ্যালু কত, ও এ হচ্ছে 4a, তাহলে মাইনাস তো এখানকার, আর এখানে কি মাইনাস 4a, মাইনাস 4a ও এর ভ্যালু, এখানে এ ও ছিল এই জন্য মাইনাস 4a, আর মাইনাস মাইনাস ছিল তো মাইনাস থেকে প্লাস, এখানে 4a হবে প্লাস 3 ল্যামডা বি। এটা কি ওপি, এটা কি ওপি, আর ওপি ইকুয়ালস কি হবে ওপি। খুব সিম্পল। সো ওপি ইকুয়ালস ওপি। তখন আমার কি হবে, এখানে আমি যখন এই ওপি ইকুয়ালস এই ওপি করব, ইকুয়াট করব, তাহলে এইটা ইকুয়াল কোনটা এইটা, এখানে এর কোএফিশিয়েন্ট কত 2 মিউ ইকুয়াল, এখানে এর কোএফিশিয়েন্ট কত 4, তাহলে 2 মিউ ইকুয়ালস কত 4, তাহলে মিউ ইকুয়ালস কত 2, মিউ ইকুয়ালস কত 4/2 মানে 2। এই যে দেখো মিউ এর ভ্যালুটা গ্রেটার দ্যান 1। এখন কোশ্চেন হলো ওপি ইকুয়ালস 2OD হলো, তাই না? এখানে মিউ এর ভ্যালু কত পেলাম 2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ওপি ইকুয়ালস 2OD। তাহলে ওডি যত ডি থেকে পিউ সেটা, তাহলে এখানে যদি পি পয়েন্টটা থাকে, এখানে যদি পি পয়েন্টটা থাকে ওডি ওপি, ওপিটা হচ্ছে দুইটা ওডি, তার মানে এখানে যদি এটা যদি 1 হয় এটা 1 হবে, তাহলে ও থেকে ডি কত 1 ধরলাম, এটা কত 1, এটাও কত 1, কারণ ও থেকে পি হচ্ছে 2OD, ওডি ওডি, সো এটা আর এটা কি ইকুয়াল, সো ডি হচ্ছে এখানে ও থেকে পি এর মিড পয়েন্ট। ওকে গেল। এখন কোশ্চেন হলো এ পি সরি given that the area of triangle OCE এটার এরিয়া কত দেয়া আছে 8 সেন্টিমিটার, তার মানে OCE এটা হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, তাহলে এখন বলতেছে APE বের করতে হবে, APE মানে এই এরিয়াটা চাচ্ছে। ওকে, সো আমার এটা দেয়া আছে, এখন চাচ্ছে কি এই যে এটার এরিয়াটা চাচ্ছে। ওকে, সো এখন আমি দেখবো এখান থেকে খুবই সিম্পল ভাবে, এটা যদি 8 হয়, এখানে আমি ছিল কিন্তু 2, এখানে কি 3, তাহলে 2:3, তাহলে OCA ট্রায়াঙ্গেল যদি কনসিডার করি, OCE হচ্ছে 8 ফর 2, তাহলে 3 এর জন্য কত হবে, এটা 12 হবে। OEA এটা কত হবে, OEA এটা কত হবে 12 হবে, কারণ 2 করেসপন্ডিং 4, 8, 3 করেসপন্ডিং হবে 12, কারণ 1 এর রেশিওর জন্য কত 4, 3 এর রেশিওর জন্য 12 এইটা। এখন এইটা হলো কত 12। এখন আমরা দেখব OEOD, আমরা এর আগে বের করেছিলাম সামনে, যে এখান থেকে এটা রেশিওটা কত আছে সেটা আগে বের করে ফেলবো আমরা, যে OEOD যেটা ভ্যালু ধরেছিলাম আমরা সেটা বের করতে হবে এখান থেকে। এখন এখান থেকে আমাকে বের করতে হবে APE মানে এই যে এতটুকু, এইটা এতটুকু বের করতে হবে। ওকে, এখন OE আর OD এই রেশিওটা আমাকে আগে বের করতে হবে। সো সেটা আমরা বের করেছিলাম এখানে, ল্যামডা ভ্যালু 2/5 পেলাম না, এই ল্যামডার ভ্যালুটা এখানে মিউটা কি ছিল, এখানে মিউটা ছিল কিন্তু OE ডিভাইডেড বাই OD, এই যে OE ডিভাইডেড বাই OD এটা কত ছিল মিউ ছিল, তাহলে এখানে ল্যামডা ভ্যালু পেলাম 2/5, এই ল্যামডা ভ্যালু এখানে পুট করে দেবো, তাহলে মিউ ইকুয়ালস কি হবে 2 × 2/5 ইকুয়ালস কত 4/5। এটা মানেটা কি, যে OE ডিভাইডেড বাই OD ইকুয়ালস কত মিউ 4/5, তাহলে এখান থেকে এটা যদি 4 হয়, এখান থেকে এটা হবে 1, কারণ OD টা হচ্ছে 5, OE টা হচ্ছে 4, তাহলে OE 4, OD হচ্ছে 5, সো ED হচ্ছে 1। এখন আমি এখান থেকে একটু সিম্পলিফাই করি,
তাহলে এখানে এটা পি, এটা এখানে এই সি ভ্যালুটা হচ্ছে 2, এটা কত ছিল 3, টোটাল তো 5 ছিল। এখন এই ভ্যালুটা এটা সরি এটা হচ্ছে 4 এটা, আর এখানে এই ওডি সাথে যে এটা রেশিওটা হচ্ছে ওডি আর ডিপি, এটা হচ্ছে 1:1, 1:1। এখন সিম্পল ভাবে আসি, এই ও সিই এটার এরিয়া হচ্ছে 8, তখন ও ই এ এটা রেশিও 2:3 না, এটা 8 হলে এটা কত হবে 12 সেন্টিমিটার স্কয়ার। এখন এইটার সাথে আমি এই যে এইটা কনসিডার করব 4:1, তাহলে এ ও ডি ট্রায়াঙ্গেল যদি কনসিডার করি, এ ও ই যে রেশিও হচ্ছে 4, এ ই ডি রেশিও হচ্ছে 1, সো 4 এর করেসপন্ডিং কত 12, তাহলে 1 এর করেসপন্ডিং কত হবে 3, সো 4 রেশিওর জন্য কত 12, 3 4 যা 12, 1 এর জন্য কত হবে 3 সেন্টিমিটার স্কয়ার। এইটার এরিয়া। সো এই দুটা মিলে কত হলো, এ ও ডি কত হলো 15, এ ও ডি কত হলো 15 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এ পি ডি কত হবে 15, বিকজ ডি হচ্ছে ওপির মিড পয়েন্ট। এ ও ডি, এ ও পি, এ ও ডি এন্ড এ ডি পি ইকুয়াল হবে, বিকজ এখানে 1:1 এটা বেস। সো এটা কত হবে 15 সেন্টিমিটার স্কয়ার, এই দুটা মিলে। তাহলে এটা কত হলো আমার, প্রথমে আমি এখান থেকে রেশিও করে এটা 8 দেওয়া আছে, এটা কত পেলাম 12। এবার আমি এটার জন্য ওডিটাকে বেস ধরলাম 4:1, এই 4 এর করেসপন্ডিং 12 হলে 1 এর করেসপন্ডিং কত 3। এবার আবার আমি কি করলাম, এ ও পি ট্রায়াঙ্গেল কনসিডার করে এটা হলো বেস, ওডি আর ডিপিটা কি ইকুয়াল, সো এটা যদি 12 প্লাস 3 15 হয়, এটা কত হবে 15। এখন আমার ট্রায়াঙ্গেল চাচ্ছে এপিই, তাহলে এপিই হবে 15 প্লাস 3 কত হবে 18 সেন্টিমিটার স্কয়ার এটা। সো ট্রায়াঙ্গেল এ পি ই এটার এরিয়া হবে 18 সেন্টিমিটার স্কয়ার। আমি এই জায়গাটা সুন্দর করে আরেকবার ক্লিয়ার করি। ও সি এ এটা একটা ট্রায়াঙ্গেল, ই হচ্ছে তার কি একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা হচ্ছে কি বেস, এটা কত 2:2, এটা কত 3, এটা 2, এটা কত 3, তাহলে 2 করেসপন্ডিং এই ও সি ই হচ্ছে কত 8 সেন্টিমিটার স্কয়ার, 8 সেন্টিমিটার স্কয়ার এরিয়া গিভেন ইন কোশ্চেন। তাহলে 2 রেশিওর জন্য 8 হলে 1 এর জন্য কত 4, আর এখানে রেশিও কত 3, তাহলে 3 এর জন্য কত হবে 12 সেন্টিমিটার স্কয়ার। ওকে, এটা ডান, এটা 12 হলো। এবার এ ও ডি ট্রায়াঙ্গেল কনসিডার করব, এখানে 4:1, 4:1, 4 এর জন্য কত 12, তাহলে 1 এর জন্য কত হবে 3 হবে, তাহলে এই এ ই ডি ট্রায়াঙ্গেল এরিয়াটা হবে 3। ওকে, এগেইন এ ও পি, এটা কি পয়েন্ট, এটা পি, এ ও পি যখন কনসিডার করব তখন দেখব এই ডিটা হচ্ছে ওপির মিড পয়েন্ট অর্ধেক। সো এটা এটা ইকুয়াল, তাহলে এ ও ডি ট্রায়াঙ্গেলটা কত হচ্ছে 15 সেন্টিমিটার স্কয়ার, তাহলে এ ডি পি কত হবে 15 সেন্টিমিটার স্কয়ার, বিকজ এই বেসটা কি 1:1। সো এই টোটালটা 15 হলো, এখন 12 প্লাস 3, তাহলে এটা কত হবে 15। ওকে, এখন আমার এরিয়া চাচ্ছে এ পি ই, এ পি ই, তাহলে এটা 15 প্লাস এটা কত 3, টোটাল কত হবে আমার 18 সেন্টিমিটার স্কয়ার এরিয়া অফ এপিই। সো এটা আশা করি বোঝাতে পেরেছি, কিন্তু খুব সিম্পল ভাবে একদম প্রিসাইসলি এটা চিন্তা করো, আশা করি বুঝে যাবে। তারপরও যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমরা চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।